হ্যালো ফ্রেন্ডস, জেপি টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা পড়াবো সেটা হচ্ছে টেন্স। টেন্স হচ্ছে, দেখো, ইংরাজিতে আমরা যে কোনো কাজ করি না কেন, সেটা রাইটিং হোক বা স্পোকিং হোক বা যে কোনো কি জিনিস, বা কোনো একটা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট, সমস্ত জায়গায় কিন্তু এই টেন্স হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাই টেন্স সম্পর্কে যদি তোমরা ভালো জ্ঞান অর্জন করে নিতে পারো, তো তোমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা খুবই ভালো হবে। মানে বা কোনো একটা রাইটিং লিখতে মনে করো, বা কোনো কিছু একটা স্টোরি রাইটিং, বা কোনো সেন্টেন্স গঠন করা, এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু টেন্স একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তা আমরা যে জিনিসটা এখন শেখাবো, তো টেন্স কাকে বলে। টেন্সের বাংলা অর্থটা তো আমরা জানি ক্রিয়ারকাল, কিন্তু টেন্স বা ক্রিয়ারকাল কাকে বলে? বলছে টেন্স হলো ক্রিয়ার একটি রূপ। টেন্স হলো ক্রিয়ার একটি রূপ যা কাজ বা ঘটনার সময়কে নির্দেশ করে। অর্থাৎ কোন সময়ে কোন কাজটা হচ্ছে, হ্যাঁ, বা ঘটনাটা কখন ঘটছে, এই জিনিসটাকে নির্দিষ্ট করে কি টেন্সের দ্বারা আমরা কিন্তু এটা বুঝতে পারি। এবার আরেকটা জিনিস, যেটা প্রত্যেকটা টেন্সের কিন্তু আবার তিনটে ভাগ আছে। টেন্সের কটা ভাগ আছে? তিনটে ভাগ আছে। কী আছে? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স ও ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, ও ফিউচার টেন্স মানে হচ্ছে তোমার ভবিষ্যৎকাল। এবারে প্রত্যেকটা টেন্সের দেখো, প্রত্যেকটা টেন্সে কিন্তু চারটে করে ভাগ আছে। প্রত্যেকটা টেন্সেরই চারটে ভাগ আছে। আমরা এখন প্রথমে তোমাদেরকে দুটো জিনিস নিয়ে আমরা শেখাবো। প্রেজেন্ট সিম্পল টেন্স, যেটার বাংলা অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। আর একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা হচ্ছে ঘটমান বর্তমান কাল। এরকম প্রত্যেকটা টেন্সেরই চারটে করে ভাগ আছে। যেরকম প্রথম যেটা আমরা শেখাচ্ছি এখন, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের তিনটে ভাগ: প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রত্যেকটারই দেখো বাংলা অর্থ লিখিয়ে দিয়েছি। এই প্রত্যেকটারই একই ভাগ। যেরকম পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি আমরা বলি, ওটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তো এখন মোটামুটি এখন একটু বলে দিচ্ছি। তোমার যে প্রেজেন্ট সিম্পল টেন্সের, যেটা আমরা বলছি প্রেজেন্ট সিম্পল টেন্স, পাস্টের ক্ষেত্রে হবে পাস্ট সিম্পল টেন্স, হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা জানলাম যে প্রত্যেকটা টেন্সের কটা করে ভাগ, চারটে করে এরকম ভাগ আছে: প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। সিম্পল মানে হচ্ছে সাধারণ। তা প্রেজেন্ট সিম্পল টেন্সের বাংলা অর্থ হচ্ছে সাধারণ বর্তমানকাল। এবার সাধারণ বর্তমানকাল বলতে আমরা একদম সহজ ভাষায় শেখাচ্ছি। দেখো, অ্যাডভান্স লেভেলে অনেকে অনেকভাবে শেখায়, হ্যাঁ, তো আমরা একদম বেসিক লেভেলে এটা সবার জন্যই শেখাচ্ছি, যাতে যারা একদম প্রথম থেকে শুরু করছে তাদেরও এটা বুঝতে সুবিধা হয়। তা প্রেজেন্ট সিম্পল টেন্স কাকে বলবো? প্রেজেন্ট সিম্পল টেন্স এটা হচ্ছে, সাধারণভাবে তোমরা মনে রাখো, অত জটিলতার সাথে মনে রাখার কোনো ব্যাপার নয়, যে বর্তমানকালে ঘটে যাওয়া নিয়মিত বা অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য বা সাধারণ ঘটনা। যেটা প্রত্যেক দিন যে ঘটনা ঘটে, যেটা সহজ বাংলায় বললে যে ঘটনাটা আমাদের প্রত্যেক দিন নিয়মিত জীবনে ঘটছে, বা যে ঘটনাটা চিরন্তন সত্য, হ্যাঁ, সেই ঘটনাটাকে বোঝাতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করি। আচ্ছা, প্রত্যেকটা টেন্সের একবার একটা কথা আমি বলে রাখি, প্রত্যেকটা টেন্স দিয়ে যখন বাক্য গঠন করা হয় তার একটা স্ট্রাকচার থাকে। তার একটা কী থাকে? স্ট্রাকচার। স্ট্রাকচারটা হচ্ছে, প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা কি? প্রথম তোমাকে দিতে হবে সাবজেক্ট। কি দিতে হবে? সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলবো? সাবজেক্ট হচ্ছে যে কাজটা করছে বা যারা কাজটা করছে। তারপরে কি দিতে হবে? ভার্বের ওয়ান। আমরা যে ভার্ব পড়েছি না, ভার্বের প্রেজেন্ট সিম্পল টেন্সে যে ভার্বটা সবসময় ব্যবহৃত হয় সেটা ভার্বের V1, যেটা সেটাই সবসময় ব্যবহৃত হবে, বা মূল ভাব, যেটাকে বাংলায় বলা হয় মূল ভাব। তারপরে অবজেক্ট। তারপরে অবজেক্ট। এবার একটা আমরা উদাহরণ দিই যে প্রেজেন্ট সিম্পল টেন্সের মধ্যে কোনগুলো পড়ে। যেমন আমি যদি বলি যে, যেরকম আমি যদি বলি যে অসীম ভাত খায়। অসীম ভাত খায়, যে অসীম যে ভাত খায়, এটা প্রত্যেক দিনই খায়, এটা প্রত্যেক দিনের একটা ঘটনা বোঝাচ্ছে। তাহলে এখানে যে অসীম ভাত খায়, এটা দেখো এই ঘটনাটা প্রত্যেক দিন ঘটছে, তাই না? প্রত্যেক দিন মানুষ ভাত খায়, প্রত্যেক দিন কেউ আছে তোমার স্কুলে যায়, এগুলো হচ্ছে প্রত্যেক দিনের ঘটনা। এইগুলোকে বলা হয়
প্রেজেন্ট সিম্পল টেন্স। স্ট্রাকচারটা কি বলে দিয়েছি, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট মানে যে কাজ করে। এখানে দেখো যে বাংলা আমি সেন্টেন্সটা লিখেছি, যে বাক্যটা লিখেছি, এর মধ্যে সাবজেক্ট কোনটা, আগে সাবজেক্ট কোনটা চিনতে হবে আর ক্রিয়াটা চিনতে হবে, তাহলে যে কোনো বাক্য গঠন করা খুবই সহজ হবে। এখানে কে কাজটা করছে, অসীম কাজটা করছে, তাহলে অসীম হচ্ছে সাবজেক্ট। এবারে তারপরে আছে আমরা লিখেছি কি মূল ভাব। মূল ভাব মানে হচ্ছে ক্রিয়া। ভার্ব কোনটা, ক্রিয়া কাকে বলে, কোনো কাজ করা কোনো কিছুকে, সেটাকে বলা হয় ভার্ব। এখানে ক্রিয়া কোনটা, কাজ করা কোনটা, খাওয়া, তাহলে এটা হচ্ছে ভার্ব। তারপরে লিখেছি অবজেক্ট। অবজেক্ট কোনটা, এই ভাত, ভাত হচ্ছে আমার অবজেক্ট। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী তার গঠন কীভাবে হবে, অসীম, অসীম। তারপরে কি লিখবো, আমরা কি লিখেছি মূল ভার্ব। খাওয়া ইংরাজিকে আমরা জানি ইট, এখানে কিন্তু ইটস হবে, অসীম ইটস, কি খায়, ভাত খায়, আর আই সিরিয়াস। এবার এখানে দেখো ইটস আমরা কি বলেছিলাম, ভার্বের 1 নম্বর রূপটা বসবে, তাই ইটসের সঙ্গে দেখো এস যোগ হয়েছে। এটা কেন এস যোগ হলো, সেটা হচ্ছে এই যে অসীম, অসীম হচ্ছে থার্ড পার্সন, অসীম হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে, ভার্ব এর সঙ্গে এস বা ইএস যোগ হয়ে বসবে, যোগ হবে। ঠিক আছে, এবারে অসীম যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার, তাই দেখো ইটস হচ্ছে খাওয়া, তো ইটসের সঙ্গে কী যোগ হয়েছে, এস যোগ হয়ে সেন্টেন্সটা গঠন হয়েছে। আচ্ছা, আরেকটা যদি আমরা উদাহরণ দিই, তারা ফুটবল খেলে, তারা, সরি, তারা ফুটবল খেলে। দেখ এই কাজটার মধ্যে বোঝা যাচ্ছে তারা ফুটবল খেলে, এটা একটা সাধারণ ঘটনা যে তারা প্রত্যেক দিনই খেলে। তাহলে এইটা হচ্ছে, এই ধরনের সেন্টেন্সটাকে বলা হয় প্রেজেন্ট সিম্পল টেন্স। স্ট্রাকচারটা আমরা খেয়াল করি, এখানে সাবজেক্ট, সাবজেক্ট মানে আমি প্রথমেই বলে দিয়েছি যে কাজ করছে, কারা কাজ করছে, তারা। এখানে এবার তারপরে আছে স্ট্রাকচার যদি খেয়াল করো, তারপরে আছে কি ভার্ব, মূল ভার্ব বসবে। ভার্ব কোনটা, যেটা কাজ করা বোঝায়, এখানে কাজ করা কোনটা, খেলা, খেলাটা হচ্ছে ভার্ব। তারপরে আছে অবজেক্ট, অবজেক্ট কোনটা, ফুটবল। তাহলে এখানে সাবজেক্ট আগে বসাতে হবে স্ট্রাকচার অনুযায়ী, সাবজেক্টকে দে। খেলা, খেলা ইংরাজি কি আমরা প্রত্যেকেই জানি, প্লে, দে প্লে ফুটবল, ফুটবল। এবার এখানে সেন্টেন্সটাকে আরও বাড়ানো যায়, তারা মাঠে ফুটবল খেলে, দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, এরকমভাবে নানা রকমভাবে সেন্টেন্সকে আবার আরও এক্সটেন্ড করা যায়। কিন্তু এখানে যেটা এখন মূল জিনিসটাকে শিখতে হবে। এবারে দেখো এখানে ভার্বের সঙ্গে দেখো একটা, প্রথম যে ভার্ব এটা লিখেছিলাম সেন্টেন্সটা, সেখানে অসীম ইটস, এখানে ভার্বের সঙ্গে দেখো এস যুক্ত হয়েছিল, কিন্তু এখানে দেখো কোনো কিন্তু এস বা ইএস কিছু যুক্ত হয়নি। কারণ এই যে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে যদি সাবজেক্ট, কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মানে এক বচন, এক বচন হয়, থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি হবে, সেক্ষেত্রে তোমার ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। এখানে যেহেতু সাবজেক্ট কি আছে, তারা, একের বেশি আছে, এটা বহু বচন, এটা প্লুরালে আছে, কিসে আছে, প্লুরাল। তাই প্লুরালে হলে সেটা থার্ড পার্সন হোক, যাই হোক না কেন, তার সঙ্গে কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে না। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার। আশা করছি তোমরা প্রেজেন্ট সিম্পল টেন্স সম্পর্কে খুবই ভালোভাবে শিখেছো আজকে। আর যদি কোনো তোমাদের জানার কিছু থাকে বা কমেন্টস করে আমাকে আমার চ্যানেলে জানিও। আর এরপরে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরপরে আমরা বিস্তারিতভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আর তোমাদের যদি এটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর বন্ধুদেরকে শেয়ার করে দিও। তাহলে পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে।